আহমদ ছফা প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের সাথে পরিচয় হওয়ার পর প্রায় সময় হচ্ছে তার বাসায় যাইতো, অর্থাৎ প্রতি সপ্তাহে বা 15 দিনের মধ্যে একদিন বাসায় যাইতো। তো একদিন হঠাৎ করে বাসায় গেছে, আর প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার মাত্র বাজার থেকে বাসায় আসে, এর মধ্যে দেখে যে আহমদ ছফা। তখন আহমদ ছফাকে বলতেছে, মৌলভী আহমদ ছফা, আপনি কখনো মৌলভী বাজার গেছেন? আমি বললাম গিয়েছি। তিনি ফের জানতে চাইলেন, কখনো কাঁচা বাজারে গেছেন? আমি না সূচক মাথা নাড়ালাম। তিনি বললেন, একটা কথা খেয়াল রাখুন, খুব দরকার, যখন কোনো নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন, ওই জায়গায় মানুষ কি খায় আর পড়ালেখা কি করে। কাঁচা বাজারে যাইবেন কি খায় এইটা দেখানোর লাগিয়া, আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে এইটা জানানোর লাগিয়া। আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজাইয়া রাখছে। বইয়ের দোকান পরখ করলেই বেবাক সমাজটা কোন দিকে যাইতেছে এটা টের পাওয়া যায়। আরেকবার কায়রো গিয়া দেখলাম নীল নদের পারে মজুর শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবুটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতেছে। মোটা সোটা মানুষ, খাওয়ানোর পরিমাণটাও তেমন। কি খায় কি পরে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানান যায় না। তো এরপরে আহমদ ছফা তার স্মৃতিচারণে উল্লেখ করতে গিয়ে এভাবে বলেন যে এরপরে তিনি বাজার থেকে এসে একেবারে ঘামভর্তি অবস্থা। তো বলতেছে, মৌলভী আহমদ ছফা আপনি বসেন, আমি একটু গোসল সাইরা আহি। এভাবে হচ্ছে বলছেন। তিনি যেহেতু পুরান ঢাকার ভাষায় কথা বলতে বা ঢাকায় বাসায় কেরানীগঞ্জে বাড়ি ছিল। এখন দেখেন এই যে আহমদ ছফা এবং হচ্ছে প্রফেসর আব্দুর রাজ্জাক দুইজনের যে স্মৃতিচারণ, এটা হচ্ছে তারা গল্পের ছলে একটা ফিলোসফিক্যাল আলাপ আলোচনা করে ফেলছে। প্রফেসর আব্দুর রাজ্জাক এমন একটা মানুষ ছিলেন যিনি এত ভারী ভারী কথাবার্তা জাস্ট হচ্ছে গল্পের ছলে বলে ফেলছেন। আপনি যদি আহমদ ছফার যদ্যপি আমার গুরু না পড়েন, তাহলে এই প্রফেসর আব্দুর রাজ্জাক উনি যে কি লেভেলের মানুষ ছিলেন এবং হচ্ছে কি লেভেলের ইন্টেলেকচুয়াল ছিলেন বাংলাদেশের মাটিতে একজন, এটা আসলে আপনার বুঝার যে সামর্থ্য এইটাও নাই। আমি হচ্ছে আহমদ ছফার যদ্যপি আমার গুরু, এটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী একটা ভিডিও বানাবো চিন্তা ভাবনা করছে হয়তো কখনো না কখনো। বাট প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার উনি যেভাবে হচ্ছে তার ফিলোসফিক্যাল থটস গুলা জাস্ট হচ্ছে একটা গল্পের ছলে বলে ফেলতো এবং হচ্ছে সেটা পুরান ঢাকায়, এটা যদি আপনি পড়েন এই বইটা তখনই আপনি অমায়িক একটা দৃষ্টান্ত দেখতে পাবেন। তো ধন্যবাদ সকলকে। আপনার কোনো মন্তব্য বা মতামত থাকলে জানাতে পারেন আর পড়ে নিতে পারেন আহমদ ছফার যদ্যপি আমার গুরু বই।